মাতরম, তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ, বন্দে মাতরম, তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা আয়োজিত হলো রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের প্রাঙ্গণে। মঙ্গলবার দুপুর 2টার সময় রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের সৌজন্যে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়। তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা উপস্থিত হন। জেলা থেকে প্রায় 5,000-এর বেশি কলেজ পড়ুয়া কলকাতায় পৌঁছাবেন বলে আশাবাদী তৃণমূল। এদিন উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিধানসভার বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহাশয়, উত্তর দিনাজপুর ছাত্র পরিষদের জেলা সভাপতি রন্তু দাস, বিশিষ্ট সমাজসেবক সুকান্ত মণ্ডল সহ অন্যান্যরা। এদিন রায়গঞ্জ বিধানসভার বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন, 28শে আগস্ট দিনটি ছাত্রদের আবেগের দিন। এই দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে সমগ্র ছাত্র পরিষদের কর্মীদের উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানান। এছাড়া তিনি জানান, উত্তর দিনাজপুর ছাত্র পরিষদের পক্ষ থেকে বিগত বছরের থেকে অনেক বেশি সংখ্যক ছাত্র পরিষদের কর্মীরা সমবেত হবেন এই বছর। উত্তর দিনাজপুর তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রন্তু দাস জানান, 28শে আগস্টকে উপেক্ষা করে আজ রায়গঞ্জ বিধানসভায় অনুষ্ঠিত হল প্রস্তুতি সভা। এছাড়া তিনি জানান, রায়গঞ্জের বিধায়ক সর্বদা তৃণমূল ছাত্র পরিষদের পাশে আছেন, সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। টিএমসিপির প্রতিষ্ঠাতা দিবস, তারই এই প্রস্তুতি সভা। সুরেন্দ্র কলেজের ছাত্রছাত্রীরা রয়েছেন। আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদের শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করছি। আমি জানি এই দিনটি আপনাদের খুব আবেগের দিন। এই দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা কলকাতায় সমাবেত হন আর এই দিনটিকে খুব উৎসাহের সহিত পালন করেন। আমি চাইব এবার যাতে এই 28 আগস্টে বিগত বছরের সব রেকর্ড ভেঙে আপনারা খুব বেশি সংখ্যক ছাত্রছাত্রীরা আপনারা কলকাতায় পৌঁছাবেন। আমাদের ছাত্র জীবনে যারা ছাত্র রাজনীতির সঙ্গে আমরা যারা যুক্ত, তাদের কাছে 28শে আগস্টটা তাদের কাছে দ্বিতীয় দিনের জন্মদিন। আমাদের জীবনে প্রথম দিনের জন্মদিন, আমাদের যেদিন জন্ম হয়েছে, তেমনই তৃণমূল ছাত্র পরিষদ যারা করে তাদের কাছে 28শে আগস্টটাও একটা জন্মদিনের মতন আমরা সেলিব্রেশন করি। সুরেন্দ্রনাথ কলেজের প্রতিটি ছাত্রছাত্রীকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা। আরও একটা বিষয় জানাতে চাই, আজকে যে মানুষটা আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, তিনি শুধু আমাদের যারা রায়গঞ্জবাসী রয়েছে, ইভেন আমাদের ছাত্র যুব যারা রয়েছে, তাদের হার্ট বলতে গেলেই হয়। কারণ যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ছাত্র যুবর জন্যে আমার চোখে পড়ে না, আমি রাজনীতি দীর্ঘদিন ধরে করি, যে এইভাবে নিজের মনে করে ঝাঁপিয়ে পড়ে। হয়তো তোরা সবাই আমাদেরকে চিনিস, আমাদের মুখগুলো সবসময় দেখতে পাস, কিন্তু আমি এর আগেও বলেছি, আমাদের পেছনে একটি শক্তিশালী হাত রয়েছে, সেই হাতটার নাম কৃষ্ণ কল্যাণী মহাশয়। একটা জোরে হাততালি চাই নেব কৃষ্ণ কল্যাণী সাহেবের জন্য। আজকে আপনাদের 28শে আগস্টের প্রস্তুতি সভা রায়গঞ্জ বিধানসভায় আজকে আয়োজিত হলো। তো আমরা 28টা নিয়ে খুব আপ্লুত আছি। 28শে প্রস্তুতি সভা আজকে তৈরি হচ্ছিল, সেটা আজকে প্রোগ্রাম অনুষ্ঠিত হলো। বিধায়ক কি বার্তা দিয়ে গেলেন? বিধায়ক 28শে একটা সবুজ অভিনন্দন দিয়ে গেলেন, ভালো বার্তা দিয়ে গেলেন। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহাশয় তিনি বললেন, সাধারণ ছাত্রছাত্রীর কাছে আবেদন করলেন যেন সবাই যেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য গান্ধীমূর্তির পদদেশে সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের ভিড়টা যেন এবার চোখে পড়ার মতন থাকে, তাই সবার কাছে উনি আবেদন করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জির বার্তা শোনার জন্য সবাই যেন কলকাতার গান্ধীমূর্তির পদদেশে পৌঁছায়।